উচ্চতায় প্রায় 7 থেকে 10 ফুট। প্রতিটি গাছে অন্তত 15 থেকে 20টি শাখা, সবকটিতেই ফলনে ভরা। যেখানে সাধারণ গাছ থেকে পাওয়া যায় 20 থেকে 50 গ্রাম, সেখানে এই জাত থেকে মিলছে 300 থেকে 500 গ্রাম বীজ। শুনতে অবাক লাগলেও বিদেশ ফেরত সামিউল সরিষার উন্নত জাত স্মিতা 77 চাষ করে তাক লাগিয়েছেন সবাইকে। তাও আবার এই ধরনের জাত শিখেছেন ইউটিউব থেকে। বগুড়ার সারিয়াকান্দিতে নজর কেড়েছে সামিউলের সরিষা ক্ষেত, যেখানে সাধারণ জাতের একটি সরিষা গাছ থেকে 10 গুণ পর্যন্ত বেশি ফলন মেলে। এমনকি 1 মণ সরিষা থেকে মিলতে পারে প্রায় 19 লিটার তেল। প্রত্যেক বিঘা প্রতি সাধারণ সরিষা হচ্ছে 6 থেকে 7 মণ। 7 মণ এটা হচ্ছে সর্বোচ্চ। আর আমরা আশা করতেছি এই সরিষাটা 15 মণ বিঘা প্রতি হবে, কারণ আমাদের এই 26 শতকে কমপক্ষে 10 মণ সরিষা আমরা কালেক্ট করতে পারবো। শুধু সরিষাই নয়, এর আগে ড্রাগন ও আঙুর চাষেও সফল হয়েছেন সামিউল। প্রথমবারের মতো 26% জমিতে উচ্চ ফলনশীল স্মিতা 77 জাতের সরিষা চাষ ছিল তার জন্য বড় চমক, যা দেখে এখন অবাক স্থানীয় কৃষকরাও। যদি উচ্চ ফলন 10 মণ যদি হয় কিংবা 9 মণ হয়, আমাদের তো কোনো ক্ষতি নাই। আমরা সামনের বছর এটা আরও সবাই চাষ করব। এবার প্রথম করেছে অনলাইনে বীজটা পেয়েছিল, যে আগামীতে আমরা এই শস্য আরও উৎপাদন বেশি করব, আমরাও করব, আবার এলাকার সবাই করবে মাল দেখে। 13 বছর পর দেশে ফিরে সামিউল বেছে নেন কৃষিকাজ, আর সেই সিদ্ধান্তই এনে দিয়েছে নতুন সাফল্য। তার মতে বিদেশে না গিয়ে দেশের মাটিতেই আধুনিক পদ্ধতিতে চাষ করে ভালো আয় করা সম্ভব। হাল চাষ, বীজ বপন আর জোন খরচ সর্বমোট 10 হইতে 12,000 টাকা টোটাল খরচা। যা সরিষা আছে আল্লাহর রহমত, আশা করা যায় 13-14 মণ সরিষা পাবো 26 শতক থেকে। এই হিসেবে মোটামুটি ভালো একটা লাভবান হবে। স্মিতা 77 একটি উচ্চ ফলনশীল জাত এবং এর ফলন সাধারণ সরিষার তুলনায় প্রায় দ্বিগুণ বা তার চেয়েও বেশি, জানিয়েছেন এ কর্মকর্তা। মেলাবার ইউনিয়নের জোরগাছা গ্রামে প্রথমবারের মতো কৃষক মোহাম্মদ সামিউল ইসলাম ভিয়েতনাম জাতের একটি উচ্চ ফলনশীল জাতের সরিষা স্মিতা 777 প্রথমবারের মতো আমাদের সারিয়াকান্দিতে চাষাবাদ করেছে। এটার ফলন খুবই বেশি। আমরা আশা করছি বিঘাতে 12 থেকে 14 মণ পর্যন্ত আমরা ফলন পাবো, এবং প্রথমবারের মতো হয়েছে। যদি এটার ফলন এবং এই দেশের সাথে, এই দেশের আবহাওয়ার সাথে যদি এটা টেকসই হয়, তাহলে আমরা ভবিষ্যতে কৃষকদের উদ্বুদ্ধ করব। সামিউলের এই সাফল্যই যেন বলে দিচ্ছে সঠিক সিদ্ধান্ত আর আধুনিক পদ্ধতিতে পাওয়া যায় সোনার ফসল ও সাফল্য। সেজন্য ছাড়তে হয় না দেশ। নিউজ ডেস্ক, RTV।